আওয়ামী লীগের টিকিট প্রাপ্ত আপনার যিনি পরবর্তীতে নির্বাচিত ঘোষিত হয়েছিলেন ডক্টর সেলিম মাহমুদ, আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক। তিনি তার হ্যান্ডসম্যানদের দিয়ে নির্দিষ্ট কয়েকজন আপনার যারা স্বাক্ষর করেছিলেন তাদেরকে ইন্টিমিডেট করেন, এমন অবস্থা তৈরি করেন যে তারা বাধ্য হয়ে পরে বলে যে না আমি এই স্বাক্ষর করি, বা একটা ভিন্ন রকমের অবস্থান ব্যক্ত করে। এমন একটা অবস্থা তৈরি করে যে নির্বাচন কমিশনের কোনো উপায় ছিল না আপনার নমিনেশন বা অ্যাপিল ডিসলজ করবার আমাদের গোলাম হোসেন মহোদয়। ফলে শেষ পর্যন্ত আপনার এই যে আইন ব্যাকগ্রাউন্ড, আওয়ামী লীগের ইনার সার্কেলের যে ক্লাউড এবং সেই সঙ্গে আপনার ইন্টিমিডেশন, এই সবকিছু চমৎকার কেস স্টাডি হচ্ছে চাঁদপুর 1 আসনের এই ঘটনাটি। অন রেকর্ড আমি বলে রাখলাম। দেখুন, মাহফুজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন মাস্টার মাইন্ড হিসেবে। বেসিক্যালি হি ইজ অ্যাকর্ডিং টু হিম দ্য ফিলসফার অফ দিস রেভলিউশন। তো সেই জন্য যত বেশি পরিমাণে ইনক্লুসিভ করা যায় আপনার লোকজন তত ভালো, এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে তিনি এক এক সময় বয়ান দিচ্ছেন এবং সেটি আবার কখনো কখনো খুব স্বল্প সময়ের জন্য আবার নামিয়ে ফেলছেন। এই ব্যাপারটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। কাইন্ড অফ ইলিউসিভ একটা জেস্চার, হোয়াট এভার ইট ইজ। বক্তব্য পরিষ্কার এবং সবার জন্য এটি ওয়াইড ওপেন টু স্পেকুলেট, টু থিঙ্ক অ্যাবাউট, টু পন্ডার। আমি অ্যাডভোকেট শ্রদ্ধেয় মোহসেন রশিদ মহোদয়ের একটি বিষয়ের সঙ্গে আমি কিছু কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করব, যে 1% এই যে স্বাক্ষর সংগ্রহ, একটা কেস স্টাডি আমি যুক্ত করতে চাই এখানে। গত আপনার 7 জানুয়ারি যে নির্বাচন, আমির নির্বাচনটা হয়েছিল 2024-এ, সেখানে চাঁদপুর 1 আসনে আপনার গোলাম হোসেন সাহেব, তিনি সাবেক এনবিআর চেয়ারম্যান, তিনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হতে চেয়েছিলেন এবং সেই জন্য যে স্বাক্ষর তিনি সংগ্রহ করেছিলেন সেইটা ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের টিকিট প্রাপ্ত আপনার যিনি পরবর্তীতে নির্বাচিত ঘোষিত হয়েছিলেন ডক্টর সেলিম মাহমুদ, আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক। তিনি তার হ্যান্ডসম্যানদের দিয়ে নির্দিষ্ট কয়েকজন আপনার যারা স্বাক্ষর করেছিলেন তাদেরকে ইন্টিমিডেট করেন, এমন অবস্থা তৈরি করেন যে তারা বাধ্য হয়ে পরে বলে যে না আমি এই স্বাক্ষর করি, বা একটা ভিন্ন রকমের অবস্থান ব্যক্ত করে। এবং সেটি নিয়ে তিনি অ্যাপিল করেছিলেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের এই যে যারা অ্যাপিল বোর্ডে ছিলেন তাদেরকেও তিনি প্রভাবিত করেন। কারণ মনে রাখতে হবে যে সেলিম মাহমুদ আইনের শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন পড়া মানুষ, এবং কাজী হাবিবুল আওয়াল এবং আরো যারা দু একজন ছিলেন আইন ব্যাকগ্রাউন্ডে। তো ন্যাচারালি তাদের কোনো উপায় ছিল না, কারণ শেখ হাসিনা স্নেহধন্য ছিলেন আপনার সেলিম মাহমুদ, এবং সেই কারণে যে গ্যাং অফ 4 মূলত শেখ হাসিনার ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন সেই সময়, তার বাডি আপনার বিপ্লব বড়ুয়া, যিনি বিশেষ সহকারী ছিলেন, শেখ হাসিনার দপ্তর সম্পাদক ছিলেন আওয়ামী লীগের, তারপর মোহাম্মদ আরাফাত, তারপর আপনার এই সেলিম মাহমুদ নিজে, এবং সেই সঙ্গে রাশেক রহমান, এরা মিলে এমন একটা অবস্থা তৈরি করে যে নির্বাচন কমিশনের কোনো উপায় ছিল না আপনার নমিনেশন বা অ্যাপিল ডিসলজ করবার আমাদের গোলাম হোসেন মহোদয়। ফলে শেষ পর্যন্ত আপনার এই যে আইন ব্যাকগ্রাউন্ড, আওয়ামী লীগের ইনার সার্কেলের যে ক্লাউড এবং সেই সঙ্গে আপনার ইন্টিমিডেশন, এই সবকিছু চমৎকার কেস স্টাডি হচ্ছে চাঁদপুর 1 আসনের এই ঘটনাটি। অন রেকর্ড আমি বলে রাখলাম। এবং এই জন্যে আমাদের অ্যাডভোকেট বিজ্ঞ আইনজীবী মোহসেন রশিদ যে বক্তব্যটি রেখেছে সেটি শতভাগ, এটি অনুমান নয়, শতভাগ সঠিক। ধন্যবাদ।